আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম একটা গেম প্লের ভিডিও। তো এটা গেম প্লের ভিডিও না, তোমরা অবশ্য থাম্বনেল থেকে বুঝে ফেলেছো যে আজকে আমাদের 70 লেভেল হতে চলেছে। তো এই ম্যাচটা আমরা খুব ভালোভাবে খেলি। এখানে প্রথমে আমরা নেমে যাই মার্ক লিগটিকে এবং এখানে প্রথমে একটা কিল করে ফেলাই এবং এখানে আমরা লুট করতে থাকি এবং আমাদের টিমমেটের সাথে এনিমি ফাইটে চলে আসে। তো এখানে প্রথমে একটা শট দিই, তো দেখা যায় আমার টিমমেটকে মারা বাদ দিয়ে আমারে মারে এবং আমার টিমমেট ডাউন হয়ে যায় এবং আমি ওদের টিমমেটকে ক্লিয়ার দিয়ে দিই। এবার এখান থেকে আমরা চলে যাই, মানে লুটটুট করে ডাইরেক্ট চলে যাই আমরা ফ্যাক্টরিতে দেখি ছাদের উপরে তোমার সব পড়ছে, ওর নাম কী বলে, ড্রপ পড়ছে। ওখানে ড্রপ উঠে এবং উপর থেকে নিচে পড়লো, 2টা কিলি দেবে দিলাম আমি। এনিমি একটা ডাউন করছিল, টিমমেট একটা ড্যামেজ দিয়েছিল, 2টা কিলি আমার পকেটে। তো এখানে আমি কিন্তু নিয়ে খেলতেছি ওয়ালের ভিতর দিয়ে আমার ওই ক্যারেক্টার, আর আমার কাছে মাকড়সা ক্যারেক্টার সাইড দিয়ে পড়ে পাইছিলাম এবং ডাবল ভেক্টর আলাকে একটা ওপি লেভেলের বডি শট দিয়ে ক্লিয়ার করে দিই। এবং আমার টিমমেট দেখো আমার এই কিল দিতে দেবে না বলে আমার সামনে ওয়াল ফেলে, কিন্তু আমার কাছে তো এই ওয়াল ক্যারেক্টার আছে, মানে ওয়ালের ভিতর দিয়ে আমার ওই ক্যারেক্টার আছে, আমি একটারে ওয়ালের ভিতর দিয়ে ডাউন করে দিই। তো এখান থেকে আমরা চলে যাই দৌড়াইতে সাইড দিয়ে, যাতে আমাদেরকে মারতে না পারার কারণে ধরো আমরা সাইড দিয়ে একদম চলে আসি এই সাইডে, পিকের দিকে যে ফাইট নেবো। কিন্তু এইদিকে দেখা যায় আমার টিমমেট ফায়ার দেওয়া শুরু করছে এবং আমি আবারও ফায়ার দিই, আটানো করে ড্যামেজ দিয়ে ফুল ড্যামেজ দিয়ে কিলটা নিয়ে নিই এবং এটা অল্প ড্যামেজ দিয়ে কিল পাই। আমার টিমমেট তো চেতে গেছে ভাই, এবং পিকের উপরে এসে একটাতে ফুল ড্যামেজ দিই। মাকড়সা ক্যারেক্টার ছিল আর একটা মাকড়সা ক্যারেক্টার আমার, তোমরা তো জানোই যে মাকড়সা ক্যারেক্টার 3বার ইউজ করা যাচ্ছে এখন নতুন আপডেটের পরে। তো এখানে কিলটা মারার চেষ্টা করি, কিন্তু আমার টিমমেট কিলটা মেরে দেয় একবারে, যাকে বলে কিল মারা। যাই হোক, তো তোমাদের এখানে আরেকটা ভিডিও আসতে চলেছে এই নিয়ে, ওয়াল ফাটানো একটু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো এখানে লংয়ে ফাইট দিতেছিলো আর মাইরা দিই আমরা, এবং এখানে দেখা যাচ্ছে গিল্ডের যে ওই ওয়ালটাও কিনে ফেলছে অনেকে। তো এখানে আমাদের টিমমেট ডাউন হয়ে যায়, তো ওর কাছে হরিজ লাইন ছিল, তো আমি ওরে ব্যাকআপ দিয়ে ওয়াল দিয়া, কিন্তু ওই আর বাড়াইতে পারে না। আর এনিমি যেটা আছে ওইটা কিল পায় যায় ওরিয়ন সাজে, যেহেতু ওরে ড্যামেজ দেয়। আমি এবার দিয়ে ওরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এনিমি আবার ওরিয়ন সাজে, কিন্তু ধরো মারতে পারি না। এখান থেকে ওরিয়ন সাজে চলে আসে এবং ওকে একটা হকার শট দিয়ে ম্যাচ শেষ। কিন্তু এখানে দেখো আমাদের আর সামান্য কিছু লাগে, মানে 530-এর মতন লাগে, আর আমাদের হইলে ধরো আমাদের মানে ম্যাচ একদম মানে 70 লেভেল হয়ে যায়। তো আমরা এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম আরেকটা ম্যাচে। এখানে ম্যাক্স 7 পাইছি, এক্স পাইছি পিকের মধ্যে থেকে প্রায় 10টার মতন কিল পাওয়া যায়। তো এখানে আমার টিমমেটগুলো এখানে প্রচুর ফাইট দিতেছিল হেরে, এবং ডাবল ভেক্টর দিয়ে মারার কারণে এবার প্যাক করে আমি আনশান্তি গুলি চালাইলাম ম্যাক্সিমাম এবং হেডশট লাগছে। লাস্ট ফাইটে এখানে আমি লঞ্চার দিয়ে একটা ডাউন দিই, কিন্তু ভাই সামনে পড়ছিল একটা হ্যাকার, আমি বুঝতে পারি নাই। ওই ওয়ালের ভিতর দিয়ে আমারে মানে বডি শট মারে, যেটা দিয়ে মারে ওই স্নাইপার দিয়ে মারলে যেটাই মারে ওইটাই শট লাগে। তো এখানে ভিতরে আসছিল লঞ্চার দিয়ে বাড়ি দিয়ে MP40 দিয়ে 28 ধরে মাইরে ফেলাইলাম। বাইরে এনিমি ছিল, বাইরেও এনিমিগুলোর আমি প্রচুর ড্যামেজ দিয়েছিলাম। এখান থেকে আমি মেডিকেট করে মানে লুটটুট করে একদম অল কমপ্লিট। এখন জোন চলে আসছে, আর ওপোনেন্টটা আসেই 2টা, দেখছো যে কয়টাই মারে সেই কয়টাই বডি লাগে, যেই কয়টা মারে সেই কয়টাই বডি লাগে। তো এখানে আমি একটা ডাউন দিয়ে দিলাম এবং ওই দেখো ওয়ালের ভিতর দিয়ে আমার সেমি 2 শট। যাই হোক, আমি এখানে মেডিটে করে নিলাম। এখন ওই ফায়ার মানে শট দিতে আসে, আমি এখান থেকে চলে গেলাম। আমার কাছে ছিল না তোমার লঞ্চার এমো, একটা শট দিয়ে একটা শটে মেরে দেয়, আর আমাদের লাগে এখন আর মাত্র 10 পয়েন্ট। 10 পয়েন্ট নেওয়ার জন্য কী করতে হবে, আমাদের নিতে হয় তোমার কী বলে লোন অফ খেলতে হবে, কারণ লোন অফ খেললে সবচেয়ে সহজে হয়ে যায় এবং আমাদের এখানে 70 লেভেল ডান হয়ে যায়। এখান থেকে কন্টিনিউ মারে ব্যাক আসার ফলে এখানে দেখো আমি প্রথমে ভাবছি লেভেল আপ হয় না, কিন্তু যখন টাচ করেছি তখন কাছে লেভেল আপ হয়েছে। এখন বক্সের মধ্যে পাই কি ভাই, ব্যানার পাই, পিছে লাগানো ব্যানার, এটা কোনো কথা? যাই হোক ভাই, যারা এত পর্যন্ত ভিডিও দেখছো সকলকে ধন্যবাদ এবং